পৃথিবীটা কত সুন্দর। দেখো, ঘরের পর ঘর, ঘরের পর ঘর, এই আনন্দ করে যেভাবে ঘর বাড়ি বানায় মানুষ, কিন্তু দেখো সেই ঘর বাড়িগুলো যখন একভাবে দাঁড়িয়ে থাকে আর সেই বাড়ির মানুষগুলো যখন একের পর এক চলে যায়, তখন কতটা কষ্টকর লাগে। সে হয়তো বলতে চাইছে মরবার আগে যে এত স্বাদের ঘর কোথায়, কে কী করবে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি তো বাঁচতে চাই, তোমরা ভগবান আমাকে বাঁচিয়ে রাখো। আমি তো এত সুন্দর, এত টাকা খরচা করে যে ঘর করলাম, কিন্তু মায়া ছাড়তে হবে। ভগবান হয়তো এইটাই নীলা খেলা, মায়া ছাড়তে হবে। তাই তোমাকে মায়ার জাল থেকে বেরিয়ে তোমাকে যেতেই হবে। আবার হয়তো কোনো পুনর্জীবন পাবে, সেই জীবনকে আশা রেখে তোমাকে তো বিদায় নিতেই হবে। কিন্তু এই আনন্দ, এই এত ঘর বাড়ি দাঁড়ান, আর সেখানেতেই ঠিক খারাপ লাগে চেষ্টা হিসাবে যে এত বছর ধরে কষ্ট করে যাচ্ছি, কিন্তু ফল কিছু করতে পারিনি। কিন্তু আমি জানি আমার মতো কষ্ট যেন আর কেউ না পায়। ভগবানের কাছে প্রার্থনা করব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে ভরে উঠুক মন, এই আশা দেব। এবং ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেন বড় থেকে আরও অনেক বড় হও। কিন্তু খারাপ লাগে তখনই যখন দেখো প্রত্যেকটা বড় বড় গাছ নেই, অথচ বড় বড় বাড়ি হয়ে গেছে। আজকে সমাজে যেন কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই আগে ছিল বড় বড় গাছ, তাই গাছের নিচে ছিল বাড়ি। এখন হয়ে গেছে গাছ ছোট, বাড়ি বড়। তাই এই পরিবর্তনটার জন্য আমার নিজেকে খুব খারাপ বলে মনে হয়। আজকে দেখো এই 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 গাছটা দেখো, এই এত ছোটো গাছ আর বড় বাড়ি। তাই আমি বললাম যে, তাই বন্ধুরা কিছু না মনে করে অবশ্যই গাছ লাগান। গাছ না লাগালে আগামী দিনে হয়তো অনেক অনেক খারাপ সংবাদ আসবে। আগামী প্রজন্ম হয়তো তারা বাড়ি দেখতে পাবে, গাছ দেখতে পাবে না। কোনো গাছ দেখতে পেলে যখন বাবা মাকে বলে, বাবা এটা কী গো, তখন তাকে পরিচয় দিতে হবে যে এটা গাছ। তাই বলি, তোমরা গাছ বসাও, গাছ লাগিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলো। এত বড় বড় বাড়ি হচ্ছে, অথচ গাছগুলো কেটে ফেলা হচ্ছে, সত্যি খুব কষ্ট লাগছে। তাই গাছ বসাতে যখন আপনারা পারবে না বা আমি বাবা গাছ বসাতে পারছি না, সেখানে গাছ কাটাটাও খুব একটা খারাপ লাগে। এবং সকলকে এই অনুরোধ রাখবো, আশা করি আমি বোঝাতে পারলাম। সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আপনার সামনে চেষ্টাই সব। ধন্যবাদ।